হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই শাইখুল আরবি ওয়াল আজম, জিবে আজমরও শেখ আরবরও শেখ হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই বাড়ি দেড় হাটহাজারি। হাজী ইউনুস সাহেব পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম ইবাইজাত নাকি স্টিমারত গরি খুলনার সফর করেন। সফরের মাঝখানে যাই স্টিমার চালকের হদ ও স্টিমার চালক সুন্দরবনত ইয়ক যাইয়ের আর একটা করে লামাই দিও আল্লাহ দা একটা করে সুন্দরবনত যাইয়ের দুই হাত নোয়াজ হইতাম। স্টিমারের চালকে হদ অমলই জায়গায় নকুলার দিন আর গেলে মানুষ ফিরতে আসতেন বেগুন বাগবাল লোকের জায়গায় নকুলার দিন নোয়াজ চলি বললাই তুই যাবি তোমার বাগা হাবি লাগব তোমার বলা আর বিরুদ্ধে মামলা দিই বললে নে তিন এবার যারা প্রকৃত আল্লাহর ওলি ইতার মাধ্যমে আল্লাহ এমন কিছু ঘটনা দুনিয়া ঘটাই দে ইন হক ইন সত্য ইন কারামাতুল আউলিয়া হয় ওলিয়ার অলৌকিক ঘটনা কারামত ইয়ানো ইদ হক ওলিয় বেল্লাই কারামত না লাগে তবে অলিতুন কারামত জিন প্রকাশ পায় ইন বেগিন হক। হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই যাতে নাকি সুন্দরবনত সফর করেন। ওই সুন্দরবনের ইয়ত যাতে এসে খুলনার সফরত যাতে আইয়নের সাথে সাথে হঠাৎ করে লঞ্চ স্টিমার জিয়ানত গড়ি জারিয়ান খারাপ হয়ে ওই আইজুর হতে এখন ক্যাং করিবে এখন কেন করিবে তোমার হইলাম যে সুন্দরবনের ইয়ে তাই আর একটা লামাই বললাই তো তুই যেতে না লামো অটোমেটিক দিয়ে গিয়ে তুই এটা নট বল্টু যা শুন লারা ধারি এত নাই আয় তো হদ দুজোর আইবেন দিয়ে কেনেটা আর মনারা হাবি লাইলে হয়তো তোমার তো যাতে ঠিক করে গিয়ে তুই এত তিন ডাক মারিব ও আজি সাহেব ও আজি সাহেব ও আজি সাহেব এলে তিন ডাক মারানোর সাথে সাথে আই যদি আগিয়ে গিয়ে বুঝিবে দে আয় জীবিত আছি আর দেখা যার তো কোনো আওয়াজ নাই বুঝিবে না আর বাগা হাবি লেগে দেখিও গই আল্লাহর হলা আল্লাহ হারকে তরসদ আজ হক তকওয়া গুজিদ হারকে তরসদ আজ হক তকওয়া গুজিদ তরসদ আজ ওই জিন্ন ইনসা হারকে দিত। হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই যাতে নাকি সুন্দরবনতারে গিয়ে ইন্দি স্টিমার ঠিক করার আগিজা হুজুর রহমতুল্লাহ আলাই সুন্দরবনের ভিতরে প্রবেশ করি ঢুকানোর সাথে সাথে হাতত মধ্যে জিয়ান রুমাল আছিল রুমালিয়ান বিছাইয়ের আল্লাহু আকবার হইরে নামাজের নিয়ত বান্ধে নামাজের নিয়ত বাঁধানোর সাথে সাথে ওই সুন্দরবনের যত হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক আছে সমস্ত ব্যাগ গুণ আয়ের চতুর্পাশে হাজী সাহেব হুজুরের গিরি ধরে হুজুরের নামাজ পড়ার দিন ব্যাগ গিন সাই থেকে সুবহানাল্লাহ একটা প্রাণীয়ে আজি সাহেব হুজুরের প্রতি আক্রমণ না করে সাই থেকে আই হুজুর ইতে নসিহত করি গিয়ে ও তোমারা য তোমারা হাম তোমারা ঘর গই মানুষ হলোর ক্ষতি ন করি গিয়ে তোমার আল্লাহ জিবাই বানাইয়ে আরো সেই আল্লাহ বানাইয়ে দে আর বেগুন গোলাম হিসাবে আল্লাহ একজন অতএব মেজর ক্ষতি ন করি গিয়ে দিন হইয়ে এক দূরত মে দিন স্টিমার ঠিক হইয়ে আজি সাহেব ফইমত হাতে লব্বাই গায়ে আইতিও হারকে তরসত আজ হক তাকওয়া গুজিদ তরসত আজ ওই জিন্ন ইনসা হারকে দিত। অনে যদি আল্লাহরে ডরন বাগে অনরে ডরাইব অনে যদি আল্লাহরে ডরন বনর হিংস্র প্রাণী অনরে ডরাইব আর অনে যদি আল্লাহরে ন ডরন সারা পৃথিবীর অনত্তম ডরা ভরিব ওকে কুত্তা দিলেও ডর লাগব চল দিলেও ডর লাগব একখান গাড়ির আওয়াজ শুনিলেও ফাল্লাই উড়িবেন সব সময় ডরিয়া নর ভিতর তাই যাইব এতাল্লাহ আল্লাহ ও দুনিয়ার জগতের মানুষ যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতেছ ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো রবরে ভয় করো জিবাই তোমার লালন পালন করেন হদ আর তো মা বাবা ভালো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা
লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ কত বান্দা দুনিয়ার মধ্যে যেদিন তোরারে ফাটাই কিছু ন জানতে খাঁদানি বাদ আমি আল্লাহ দয়া করে শ্রবণ শক্তি দান করবি, আমি আল্লাহ দয়া করে দৃষ্টি শক্তি দান করবি, আমি আল্লাহ দয়া করে তোমার একখান অন্তর দান করবি। ইন ব্যাগিন হনম মার্কেটত তো কিনে দে নয়, কোম্পানির তো আড়া দিয়ে নিয়ে নয়, অনলাইনত অর্ডার করিয়ে খানি নিয়ে দে নয়। অবন্দা ইন ব্যাগিন তুমি খোঁজন ছাড়া, আবেদন গরম ছাড়া, দরখাস্ত গরম ছাড়া আমি আল্লাহ দয়া করে তোমার দান করবি দে নয় না আদি দে না তোমার। আবার তোমার তো যে টাইম জিয়ান লাগে বা ব্যবস্থা করে দিন শুধু তুমি বলি নয়, আয় আল্লাহ যত কিছু বানাই দুনিয়ার মধ্যে চলানোর যত উপকরণ আছে ব্যাগিন খানা শিখাইয়ে বড় করে খাওয়া যায়। পুরো চাই স্কুল সন্ধানত ফরগিল দে হাওয়াই তার দুশ্মন দিয়ান হাওয়া দিলে তোর মার গড্ডু ফের গিয়া ইতে হঠাৎ কন্যা ফরগিল দে হঠাৎ নয় নয় আল্লাহ হারে হয় রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যেটা মো জিয়ান দিয়ে রে বন্দারে লালন পালন করা পরে এই লালন পালন করার দখনে হয়তো হো আর খেতি হলা ঘুরিয়ে রে না হাবাই বসা কর চলে নয় তুই খেতি ন কর খেতি হন করি দে নওয়া দোয়া আল্লাহ খেতি করে নাকি কোরআনে হদ আল্লাহ করে দে সূরা ওয়াকিয়া তো আআতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। অবন্দা খেতি তুই করি কিছু না আই করি দে তুই যে সৈয়দ দানা রুইয়ের আগিস গই লুয়ার নাম দর জিনিস মেডি একা বিলের দিন দেখুন তার সৈয়দ দানা এবার ন হাইকে সৈয়দ দানা হাই না মেডিয়ে সই বেশি দিবে রুজিও সৈয়র গাছ যাতে ফাইতে ফাতাল্লা বাজি দেখে দানাও খেয়াল করি না হ্যাঁ তো ইয়ে খেলা ইয়ে তুমি কৃষি কিলা দে মেডি তো বুঝান না লইবে না কিরণ তুই বেকুব না কেন গরদ মধ্যে আত্মিন দিয়ে দে আত্মিন লুয়া দিয়ে রে লুয়াইয়েন তুই সিরিয়ে রেখা মিলালি লুয়ার নাম জিনিস তুই সাবা মিলাই তেললি ওগো সৈয়দ দানা আইবে খা হাইনে পারলি তো মেডি জবাব দিবি নাই না বুঝি দে মেডিয়ে কি হইব। আরে আল্লাহ মানা করি গে বন্দায় যেতে নাকি সৈয়দ দানা আইবে রুয়ের আল্লাহ ডাক মারের ও জমিন আর বন্দায় আশা করি রে সই খাইবার আশা করি দানাইবে তোর হাঁসে রাখকে দে ইবে তোর খোরাক দিয়ে দে নয় খাদ্য দিয়ে দে নয় তোর হাঁসে আমানত রাখকে দে খবরদার লুয়াইনার বন্দায় নাহাই তুই ফাইলে কপাই হাবিলা গই কিন্তু সৈয়দ দানাইবে তোর হাসাইনের সাথে সাথে ইবে তুই খাইতে নয় তোর তো আবার ওর মিকে ফাটাই দিয়া বলিব যার আমানত তার হাসে সুবহানাল্লাহ। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। খেতি করি তোমার বাপে ভালো তো নয় খেতি ঘরের তখন এই সূরাতুল হজর শুরু দি আল্লাহ বর্ণনা করে কিয়ামতের ময়দানের ভয়াবহতা। হজল্লাই কিয়ামতল্লাই কি সম্পর্ক? হজল্লাই এবং কিয়ামতল্লাই গভীর সম্পর্ক থাকার কারণে আল্লাহ হজর সূরার শুরুতে কিয়ামত সম্পর্কে আলোচনা করবে। সূরার শুরুতে আল্লাহ মানব জাতির সম্বোধন করেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাহরে ডরো। আল্লাহরে ডরাইলে সারা পৃথিবী শান্তি হইব। আল্লাহরে ডরাইলে সারা পৃথিবী অনরে ডরাইব। আল্লাহর গোলামি করলে সারা পৃথিবী অনর গোলামি করিব।
আল্লাহর গোলামি করলে সারা পৃথিবীর যত কিছু আল্লাহ বানাইয়ে সৃষ্টি করিয়ে ব্যাগিনে অনর খেদমত করিব, সেবা করিব। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই মানব জাতিরে সম্বোধন করিয়ে ডাক মারে দে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবরে ডরো। রব মানে পালন কর্তা। অনখন চাই আর বাস্তব পালন কর্তা হন। সন্ধ্যার দো মা বাপ বাচ্চার দেহ আল্লাহ মা বাপে জিন আর লালন পালন করে, ইনো আল্লাহর লালন পালনের নমুনা। মা বাপর দিলত মধ্যে আল্লাহ আর মোহাব্বতি ডালি দিয়ে দেয়, সৃষ্টি করে দিয়ে দেয়। মাই রাত জাগিয়ে রে ফুয়ার সেবা করত দেয়। মা বাপর দিলত মধ্যে আল্লাহ আর আন্তরিকতা, মায়া, মমতা, মোহাব্বত, ভালোবাসা ইয়ার আল্লাহ সৃষ্টি করে দিয়ে দেয়। বাপের দিনটিয়া মেহনত করের শ্রম, নিজের গাম ফালাই এভাবে কষ্ট করে কিছু উপার্জন গড়ত দেখি আল্লাহ ওই বউ ফুয়ার মোহাব্বত আল্লাহ অন্তরত ডালে দিয়ে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। এতাল্লাই আর আসল এবং বাস্তব পালন কর্তা হন। পালনেওয়ালা কौन है? বড় করি কেন হইলেও এই দি মানিয়া আর লালন পালন করুন না খন, মুসিবতত্তুন উদ্ধার করুন না খন, বিপদত্তুন উদ্ধার করুন না খন। এই বিশ্বাসীয়ান যারাতুন থাইব ইতারা হয় যে খাঁটি ইমানদার। আর যারা এই বিষয়হীনের মধ্যে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত করিব, আল্লাহ অংশীদার সাবেত করিব, প্রমাণ করিব, ইতারা হয় যে মুশরিক। ইতারা হয় যে মুশরিক। এতাল্লাই আর জান যাইতে পারে, মাল যাইতে পারে, সম্মান যাইতে পারে, কিন্তু ইমান যাইতে ন। পৃথিবীত ইমানতুন বড় দামি দৌলত আর কিছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামল আর নবীর সাহাবীল যারা আছিল ইতারা নিজের জীবন দিবল্লা প্রস্তুত হইয়ে, কিন্তু ইমান দিবল্লা প্রস্তুত নয়। ইমান দিবল্লাই তারা কখনো প্রস্তুত নয়। এতাল্লাই এই হঠাৎ দিলত মধ্যে মৃত্যু পর্যন্ত আমৃত্যু এই বিশ্বাস স্থাপন করো। আর ব্যাগ গুণর পালন কর্তা কে? কিভাবে পালন করে, কিভাবে লালন পালন করে? ইয়েন যদি মানুষ হলে গভীরভাবে দৃষ্টি দিলে একটা মানুষও আল্লাহরে অস্বীকার করানোর সুযোগ নাই। সমস্ত মানুষ ব্যাগুণত্বন আল্লাহর অস্তিত্বরে স্বীকার করি, আল্লাহর ওর ইমান আনন্দান অপরিহার্য এবং কর্তব্য যাবে। অনশন আই যেদিন দুনিয়াত আগমন করবি, দুনিয়াত আগমন গরণর অনেক বছর আগইতে আর রিজিকর ইন্তজাম আর মার বুকত মধ্যে ইন্তজাম খন করে রেখি। একজন মহিলার বয়স 13, 14, 15 বছর হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে ওই মহিলা ইবারে 18, 19 বছর বয়সত পরিবারের পক্ষতুন বিবাহ শাদীর ইন্তজাম করিব। এরপরে স্বামীর বিশেষ সাক্ষাতের মাধ্যমে এর বংশত মধ্যে কিছু সন্তান আগমন করিব। ওই সন্তান যেদিন দুনিয়াত আগমন করিব, ওই দিন হইতে লই দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত ইবা এমন দুর্বল, কোনো কিছু হজল্লাই বাসা নাই, কোনো কিছু বুঝাইতে না পারে, হইতে না পারে। শুধুমাত্র খাদানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপর দিলত
খাঁদানিবার এমন কানেকশন সম্পর্ক ফিট করে দিয়ে সন্তান খাঁদানোর সাথে সাথে এই খাঁদানির মাধ্যমে আল্লাহ মা এবং বাপর দিল এমন এক জজবা আগ্রহ সৃষ্টি করে দিয়ে, যেই জজবা এবং আগ্রহের মাধ্যমে ওই সন্তানের সমস্ত প্রয়োজন মা বাপে পুরা করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে লালন পালন করি তার কিছু নমুনা কোরআনে মাজিদত আল্লাহ বয়ান করি। আল্লাহ পাক বয়ান ফরমার, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে বিশ্বের সমস্ত মানুষ ব্যাগ গুণের দৃষ্টি আকর্ষণ করার আল্লাহ বান্দা, যেদিন আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে মার ফেরতন দুনিয়াত ফাটাইলাম, বাইর করে গেলাম, খরাজাকুম নয়, তোমারা বাইর ওইয়দ নয়, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার বাইর করে গিয়ে আখরাজাকুম, আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে তোমার মার গর্ভতন বাইর করে গি লা তা'লামুনা শাইআ। আজিয়া এমবিবিএস ডাক্তার হইলা, বিসিএস ক্যাডার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, ব্যারিস্টার হইলা, ডক্টর হইলা, মন্ত্রী হইলা, এমপি হইলা, চেয়ারম্যান হইলা, যত শিক্ষায় শিক্ষিত হইবা দুনিয়াত আইনের সাথে সাথে তোমার কাছে কোনো ডিগ্রি নোয়াছিল, তোমার তো শুধু ডিগ্রি আছে দেখ কানিয়া নই খাঁদানির ডিগ্রি। অবন্দা তুই কিছু না জানতে, এখন কিছু হইত না জানতে, শুধুমাত্র একখান ডিগ্রি লই তোমার দুনিয়াত ফাটাইলাম, সেই ডিগ্রির নাম হইয়া খাঁদানির ডিগ্রি। লা তা'লামুনা শাইআ, কিচ্ছু না জানতে তুই। বুক লাগিলেও খাঁদানি, মুসায় খরাইলেও খাঁদানি, বিছানার মধ্যে পেশাব করে দিলেও খাঁদানি, গরম লাগিলেও খাঁদানি, সমস্ত সমস্যা ব্যাগিন এক এক কান এক এক পর্যায়ের, কিন্তু বন্দাই ভাই ব্যাগিন সমাধান করে দে এক কান মাধ্যম, তার নাম হইয়া খাঁদানি। আল্লাহ মেসেজ দে বন্দা, তোমার জীবনের শুরুর জগতত যদি খাঁদানির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ গরিব পারি, তুমি যত বড় হইতে লাগবে সমস্যা আরো বড় দে না। যত তোমার ব্যস্ততা বাড়ের, ব্যবসা বাণিজ্য বাড়ের, রাজনৈতিক অস্থিরতার শিকার হইলে, মারাত্মক কঠিন রোগে আক্রান্ত গেলে, যত সমস্যা তুমি তোমার জীবনের মধ্যে যত সমস্যা আইব, ইন সমাধান করিবার একমাত্র মাধ্যম হইয়ে দে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আইনের পরে জীবনের শুরুর বাগত খাঁদানির মাধ্যমে সমস্ত সমস্যা ব্যাগিন সমাধান করি গিয়ে, সেই আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই মানুষিবার সমস্ত সমস্যার সমাধান খাঁদানির মাধ্যমে গড়ে দিব। সুবহানাল্লাহ। ইয়ার এত শরম লাগে, ছোট দাইতে যাত্রার সামনে বলা কাঁদে না, কাঁদের তো শরম না লাগ তো গরুটা গুড়া হওয়া না হাঁদিব কি। হ্যাঁ, কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে যদি কাঁদে ওটা তোর ঘর কাঁদে না, লড়িয়ে তো হ্যাঁ ডর ইয়ের সমস্যা আরো বেরিয়ে দেয় না, তো আরো বেশ খাঁদা ভরিব দেয় না, ইয়ে ডর হইলে আর তো শরম লাগে। অথচ নিয়ম আছিল তো করলে ছোটবেলা যেদিনাই দুনিয়ায় আগমন করবি এই দিন তুললই আর দীর্ঘ 3-4 বছর পর্যন্ত যেহন একখান কিছু লাগে নফারিফান লাগিলে খাঁদানি আরম্ভ হইয়া আগি হই, খাঁদানি আরম্ভ হইয়ে আগি হই।
এখন যেতে 8 10 12 15 16 18 20 22 বছর কি ইয়ে যেতে নাকি কোন কিছু লাগে না পাইলে ঘরে কি হয়তো চুরি করে নইলে আরেকজনের যে হয় নইলে ইতরে যাই সোয়ারিস্ত হয় কিয়া এত নিকে কাজ শুরুর জগতত মা বাপর সামনে হাইন্দ্র বালেগনের ফরইতে তোমার তুমি যেহন কিছু লাগে অবন্দা সারা রাতিয়া মানুষ বেগুন যেতে ঘুমত আইব তুই উড়ো না উড়ে গেলে সেই আল্লাহর হাসে 2 ফুটা চকুর পানি ফেলাই কাঁদো না তোমার সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দিব সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আজি আর মুসলমান হলে সমস্যা সমাধান করতে চায় যে সমস্যা আর একখান বাড়াইয়ে রে হজ্জে বাজ্যে হজ্জে ইয়ান সুরাত দো হজ্জে করি দোয়া মানুষ যদি হজ্জে বাজে তো সুরাইবে তো যাবি তো শান্ত হওয়া করিব নরম ভাষায় তারা দুজনের দুর্মিকে সেট করে দিয়া করিব ঝগড়া খতম এখন জিবাই সুরাইতে যারিবে যদি এম হয় এই আর বাড়িতে ফিরলে মতো সোয়া লাগবে তুইটা আবার হল আর দেখে লেড়া যায় পিছরে কিছু না হওয়ার দা দিতারও গরিম তো নয় ইতি আগ ইতাল্লা বেশ দিলি সুরাই থেকে ইতাল্লা বেশ দিয়ে জগাটা বাড়িয়ে না কমিয়ে দিয়ে আগে 2 জনের লাই 1 জনের লাই এতাল্লাই যাবতীয় সমস্যা কিয়ামত পর্যন্ত থাকব সমস্যার সমাধান যেটা এড়ে যায় এটা তো আনু করিব না আর বুহারী সাহেব হুজুর রহমতুল্লাহ আছেন যে ফটিয়ার মোহতমেম সাহেব মারা গিয়ে এন্তকালে আর ওস্তাদ হুজুর হদ মানুষ হতে বিশ্ব রোডের মধ্যে সিকে মার্কে দে রং দিয়ে লে দিয়ে দে শান্তি চাই রোডে হদ আর ও দিন গাড়ি চলে না আর অশান্তি বর্ণ ধরে তুই আর তো হইলে শান্তি তো আয় সমস্যা বেশি আর ব্যর্থতা হয়তো আর পরীক্ষা এলে সমস্যা আইব মুসিবত আইব এর নাম দুনিয়া এটা আগাগোড়া শান্তি এটা হনকিয়াত নাই হনকে আজীবন শান্তি দেড়ে না তাই চির সুস্থতা এই জন্নত চির শান্তি জন্নত এর দুনিয়ার মধ্যে অসুস্থ হইব অশান্তি হইব ইন বেগিনের সমস্যা যেই জায়গা সমস্যা ইয়ানোর সমাধান যে স্থানত এটা জানো করিব না আল্লাহ পাক বয়ান ফরমান অবন্দার দুনিয়ার শুরুর জগতত তোমার জীবন শুরু হইয়ে দে অনেক আজান লইরে যেই আজানের পরে নামাজ নাই আবার তোমার জীবন শেষ হতে অনেকখান নামাজ দি যেই নামাজের আগে আজান নাই কত সংক্ষিপ্ত জীবন ছয়া স্বয়ং সম্পূর্ণ মানুষ রাতি 12টা 11টা পর্যন্ত বয়ানত বসে এশারের নামাজ মসজিদের জামাত সহকারে ইমামের পিছনে আদায় করি সুস্থ সবল মানুষ রাতিয়া মাহফিল শেষ করি বাড়ির যাবে একসাথে সকালবেলা মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিনের সুখ সংবাদের এলান করানোর সাথে সাথে ওই মাহফিলত বসিল যে মানুষ ইবার দেখা যায় আছে দিবে সাহাবারা গত কালিয়া রাতিয়া রশিদাপুর ভারত মধ্যে আর হরে মাহফিলত আছিল আজিয়া ফজরত 9টা বাজে আগে ইবার খবরের বাসিন্দা গিয়ে মানুষের হায়াত হইয়ে এমন সংক্ষিপ্ত হায়াত এই অল্প হায়াতিয়ানের মধ্যে যত সমস্যা বাজিবা বন্দা অনেক সময় দে বেন্দ অনর বেয়ল অনর বিরোধিতায় করিব অনেক সময় দে বেন্দ অনর ফারাইলে প্রতিবেশী অনর বিরোধিতায় করিব যেমন ইউসুফ আলাইহিস সালামরে গর্তত ফালাই দে বেয়লে গর্তত তুলিল দে বার গমেনছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দে অবন্দা নৈরাশ নইবে ধৈর্য হারা নইবে আমি আল্লাহর উপর ভরসা করিবে তুমি অনেক সময় এমন মুসিবতত বাজি যাবে তোমার পাশে কোনো গিয়ারে না পাইবে পুরা জীবন যেই দলের লাগি উৎসর্গ করে দিও দলি ভাই বহিষ্কার করে দিব তুমি যারার হওয়ার বন্ধুত্ব করে গিলা যারার লাই যৌবন কাল হারাইলা ইতারা ব্যাগ নম্বর ব্লক লিস্টত ঢুকাই দিব মেসেঞ্জার ব্লক করে দিব হোয়াটসঅ্যাপ ব্লক করে দিব তোমার পাশে কোনো জ্ঞান না থাকব কিন্তু তুই এর পরেও আল্লাহর রহমত তুন নৈরাশ নইবা সারি দুনিয়া হো মুখালিফ
वरना पर कुछ नुकसान है, गम नहीं और डर नहीं जब रहमत रहमान है। সারা পৃথিবী তোর বিরোধিতায় করো, তুই আল্লাহর রহমত সারিয়ে দূরে না যাই, মুসিবতত বাজি কিয়া বন্দায় যেতে মুসিবতত পরে সমস্যা বাজে। এই সমস্যা বাজে এই অবস্থার মধ্যে চতুর্মুখতুন যাতে নৈরাশ হইরে বন্দায় আল্লাহর ডাক মারে, পরওয়ারদিগার আলম এত বড় বিপদের সম্মুখীন হয়ে গেলাম, পাশে অনেকে আর নভাই, নিজের মায় বাবু বিরোধিতায় করে, আপন ভাইও বিরোধিতায় করে, দল নিমক খারামি করি গিয়ে আর পাশে অনেকে নাই। ও আল্লাহ অনর রহমতের আশায় অনর ভরসা করে আয় ধৈর্য ধারণ করলাম। পরওয়ারদিগার আলম আর মুসিবত যত বড় হোক না কেন, অনর রহমতের সামনে আর মুসিবতিনের কোনো অস্তিত্ব না তাইব। আই শুধুমাত্র অনর রহমতের ভিক্ষা চাই। অবন্দা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়েরা খাঁদন। আই চ্যালেঞ্জ করি কইতে গেলাম, বন্দায় যেতে খালেজ দিলে আল্লাহর কাছে চোখের পানি ফেলাই, যত মুশকিল যত সমস্যা বড় হোক না কেন, মুহূর্তের মধ্যে ওই সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু জায়গা জিয়ত গেলে সমাধান হবে, যা করে ইয়ারা সমাধান করে নিয়ে বানায় যে জাতিসংঘরে। বুখারী হুজুর রহমতুল্লাহ হইতে হদিবে জাতিসংঘ নেবে, জাতে জাতে সংঘর সভা যাবে। জাতিসংঘ মানে জাতে জাতে আজ পর্যন্ত আন্তর্জাতিক কোনো বিষয় সমাধান করি নেওয়া পারে। ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের সন্ত্রাসী হলেন বর্বরতা চলাত দে, এমন জুলুম এমন নির্যাতন চলাই দে, বোমা মারি ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চাদের পর্যন্ত আকাশে উড়াইয়ে দে। আজ পর্যন্ত জাতিসংঘ ইয়ানোর কোনো সমাধান করি থাকি না, ফাইতেও না, ফাইলে গত্যও না। হিয়া বেঈমান কাফেরদের যত সংস্থা, যত কমিশন, যত সংঘ গঠন হইয়ে ব্যাগিন গঠন হইয়ে দেয়, কিভাবে তারার অস্তিত্ব পৃথিবীর মধ্যে টিকে যায়, মুসলমান এবং ইসলামের অস্তিত্বরে পৃথিবীর মানচিত্র বিলুপ্ত করা যায়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগগুণ একমতই ব্যাগগুণ একমতই। মুসলমান বেবন্ধু মুরব্বী গভীর ভাবে রাতিয়ে গুঞ্জনের সহিত একটা চিন্তা করে চাইন না, আর এই দেশ লইরে আর এই বাংলাদেশ লইরে অনেক চিন্তা করি চল না। এই মুহূর্তে যদি কোনো মন্দিরত হামলা হয়, সাথে সাথে প্রতিবাদ করিব ভারতে। এই মুহূর্তে যদি কোনো গির্জাত হামলা হয়, সাথে সাথে প্রতিবাদ করিব আমেরিকায়। এই মুহূর্তে কোনো যদি বৌদ্ধ বিহারের মধ্যে হামলা হয়, সাথে সাথে প্রতিবাদ করিব চীনে। এই মুহূর্তে যদি কোনো ইহুদি উপাসনালয়ের মধ্যে যদি হামলা হয়, সাথে বেঈমান কাফের ব্যাগগুণে প্রতিবাদ করিব। কিন্তু এই দেশ সহ সারা পৃথিবীর মুসলিম কান্ট্রির মধ্যে হাজার হাজার মসজিদত আগুন ধরাই দেয়। এমনকি মুসলমান এবং ইসলামের তৃতীয় নম্বরের স্থান, যেই মসজিদের মধ্যে নামাজ আদায় করলে প্রতি রাকাত নামাজে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদুল আকসা, যেই মসজিদত আল্লাহর পয়গম্বরে মেরাজ শরীফের ভ্রমণ করে গিয়ে এই মসজিদিয়ানের রক্তাক্ত করে গেছে, আজ পর্যন্ত কোন সংস্থা, কোন মানবাধিকার কমিশন পৃথিবীর থনকিয়ায় প্রতিবাদ পর্যন্ত না জানা। কারণ কি তুলিয়ানোর দ্বারা একথা বুঝা গিয়ে স্পষ্ট হইয়ে দে, সারা দুনিয়ার বেঈমান কাফের তারার ভিতর হাজারো দ্বন্দ্ব, তো ইতেরা ভিতর হাজারো মতানৈক্য মতবিরোধ ইখতিলাফ তাহিলেও কোন জায়গাত যদি মুসলমান এবং ইসলাম ঠেকা পড়ে, তারা বেগুন একমত, তারা বেগুন একমত। এটার লাই আর মুসলমানের যারা আছে সবাই ঠিক এখন ডেভেলপ থেকে গিয়ে হইও নপারিবে, সইও নপারিবে। এখন বর্তমান চলে এমন একখান যুগ, বেঈমান কাফের হলে মুসলমান হলে মারিব, হাঁদিও নপারিবে, গুজরিও নপারিবে,
আওয়াজও করিত না পারিবা, মারে দিয়েন আবার কইতে না পারিবা, মারে দিয়েন মানবত হইব, মারে দি খান্দা ফরত দিয়ে নইতে শব্দ দূষণ হইব। কথা বুঝে নিও জানি কথা কঠিনিয়া মারে দিয়েন তার ইতে মারের অন্যায় ভাবে আরেকজনের মারের ইয়ান মানবতা। আর মারের দায় সহ্য করে একটা গুজরির দিয়ে হাঁদির দিয়ে দূরে সাংবাদিক এসে আপনি এত জোরে কেন আওয়াজ করতেছেন? তো কেন কেন না শব্দ দূষণের ফুলের পরীক্ষা চলে সন্ন্যার ক্ষতি হর ই নব মরে ঘর আয় ওটা হাঁদির দিয়ে আওয়াজ করে দিয়ে দেখিও মারার দিতে কিছু না হবি আদা না ইতে মারার থাকবে তুই হাত আগে আওয়াজ না করবি আমাতত মের হাবি এই আমাতত মের হাত দিবার নাম হইতে মুসলমান জাতি। তুই আওয়াজও করি কেন ইতি ফিটছে সেই আইরে মারার দিয়ে দুষ নয় তুমি আওয়াজ করিকে দিবে দুষ। हम आहो भी करते हैं तू हो जाते हैं बदनाम, हम आहो भी करते हैं तू हो जाते हैं बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, आए खासा ने रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, परदेश में वो आज गरीबुल गुरबा है, दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार। সমস্যা যত বাড়ে সমাধান তত ভিসে যার গই, সময় অনেক যার গই কোন সমাধানের দন্তিয়া সর হাসো জান্য পারি। কারণ কি? কারণ হইয়ে দাও ভাই আর মুসলমান হলরে ওয়াবি সুন্নি খরা দর কি আমি বেকি আমি এই সমস্ত খুঁজাইনত লাগাই রাহি বেঈমান কাফের হলে সারা পৃথিবীত মুসলমান হলরে কিভাবে বিলুপ্ত করা যায় সেই প্ল্যান লইরে তারা অগ্রসর। সমস্যা হইয়ে দে এই জায়গায় আনত বেঈমান কাফের হলে যখন একখান প্ল্যান করতে 50 বছর 100 বছর সামনে রাখি প্ল্যান করে, আর আরাম মুসলমান হলে প্ল্যান করি দিয়ে আগামী খালিয়া বেইনে গ্যাং করে গিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হদ বান্দা তোমার তুন অস্ত্র নাই, বোমা নাই, পারমাণবিক নাই, যুদ্ধের হাতিয়ার নাই, যুদ্ধের বিমান নাই, কিচ্ছু নাই এরি, তারপরও ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশন নাই, ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউন, সারা পৃথিবীর মধ্যে তোমরাই বিজয়ী জাতি। আয় হদ্দে নয় কোরআনত আল্লাহ হদ্দে তোমরাই বিজয়ী জাতি, তোমরাই বিজয়ী জাতি, তোমরাই বিজয়ী জাতি। শর্ত ইয়ে দে ইন কুনতুম মুমিনিন, আগে ঈমানের রুর মজবুত ইয়া ঈমানিয়ান যেন দামি, এই ঈমানিয়ান হারি লইনে ঈমানের ডাহাইতুন তার চেয়ে আরো বেশি খারাপ। ঈমান হারিলে যে ঈমানের ডাহাইত কি? ঈমান ধ্বংস করে দেখিয়ে
আর আগে কলমানো মরিব হ্যাঁ বহুত জায়গাত লেখাই যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সন্দেহ আছে নাকি ভরা আছে এডে যেদুক গুণ অক্ষর আছে লাম আলিফ আলিফ লাম হা আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা মিম দাল রা সিন ওয়াও লাম আলিফ লাম লাম হা কি হইয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা তোমার আর যেই কলমা দিলাম এই কলমা ইবাদ মধ্যে যেটুক গুণ অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুকতা নাই নুকতা ছিল না পুরা পুরা আলিফ পুরা আছে না বা আছে না আছে বুড়া তাইতে ফন্না ভর গিলে দে আলিফ সাকিন বেন নিচে এন নুকতা বাইবের নুকতা যুক্ত হরফ আলিফ হইয়ে নুকতা মুক্ত হরফ আলিফ জিবা জিবাত নুকতা নাই বাত মধ্যে নুকতা উগ্গ তাত মধ্যে দুয় সাত মধ্যে তিন জিবত মধ্যে উগ্গ হত মধ্যে উগ্গ জালত মধ্যে উগ্গ জাত মধ্যে উগ্গ শিনত মধ্যে তিন গত মধ্যে উগ্গ এভাবে যেটুক গুণ অক্ষর আছে আর আর জিবা কলমা আছে এই কলমাই যেটুক গুণ অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুকতার দাগ নাই সুবহানাল্লাহ কথা বুঝেন না জানি আছে না নুকতা ইয়া নাই কারণ কি অর্থাৎ দুইজন মেসেজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এই এডে যেন নুকতার দাগ না লাগে ইমানত মধ্যে যেন শিরিকের দাগ না লাগে লা ইলাহা ইল্লাল্লাহ অবন্দা এডে যেন একটা অক্ষরের মধ্যে নুকতার দাগ নাই তোমার ইমানিয়ান এমন ভাবে মজবুত করো চাইও এক বেলা ভাত খাই বললে বলি ইমান বেশি আইবে চাইও ব্যবসা করি বললে বলি ইমান বেশি আইবে খবরদার আল্লাহ বিয়াক গুণের হেফাজত করুক লা ইলাহা ইল্লাল্লাহ এডের নুকতা নাই কিয়া নাই আল্লাহ ইঙ্গিত দে এই সমস্ত হরফ মনত যেন নুকতার দাগ না লাগে ও ইমানদার হল ইমানিয়ানের খালাস রাহিবে পিওর রাহিবে নির্ভেজাল রাহিবে ইমানত মধ্যে শিরিকের দাগ না লাগাইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এডো আবার কোন অক্ষরের মধ্যে নুকতা নাই সনা আছে না নাই তাহলে কিয়া নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দেন বান্দা এক নম্বর ঈমান আর শিরিক মুক্ত রাইবা দুই নম্বর যত আমল করিবে আমলের বেদাত মুক্ত রাইবা আতানো বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক মুক্ত ঈমান গঠন করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেদাত মুক্ত আমল গঠন করো লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন নুকতার দাগ না লাগে ঈমানত মধ্যে শিরিকের দাগ লাগিত না দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যেন নুকতার দাগ না লাগে খবরদার আমল সংগল্য বেদাতত মধ্যে নজড়াইবা নিজরে নিজে আমল সংগরিত পাইল বেদাত নগরিবা শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল গঠন করি ফেললে তখন কলমার উদ্দেশ্য বাস্তবায়ন সুবহানাল্লাহ লা ইলাহা और इल्लल्लाह में नुकता नहीं
ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब्ब काबा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। এতাল্লাই ইমান জিয়ে না সিয়ে না তো পাওয়ারফুল, এত দামি জিনিস দে যদি অবন্ধা তুই ইমানত খাটি হইতেরো একদম কিচ্ছু ছাড়া, হাতিয়ার ছাড়া, অস্ত্র ছাড়া, পারমাণবিক ছাড়া, বিমান ছাড়া, সম্পদ ছাড়া সারা পৃথিবী তোমার নেতৃত্ব দিবার ইন্তজাম কোন করে দিব, বড় করে এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, তোমরা রবরে ভয় করো, রবরে ডর। শুধু একজনের ডরাইলে আর কিয়ারে ডরানো ভরে, একজনের যদি ন ডর ব্যাগুনের ডরা ভরিব। আর কথা নয়, হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যারা যারা আল্লাহরে ডরাইব পৃথিবীত আর কিয়ারে ডর নলাইব, যারা আল্লাহরে ন ডরাই ব্যাগুনের ডরাই ন বুঝি কথা বুঝেন না পারে। আল্লাহরে যারা ডরাই সারা পৃথিবী তারারে ডরাই, যারা আল্লাহরে ডরাই সারা পৃথিবী তারারে ডরাই। আর যারা আল্লাহরে ন ডরাই ইবের তুম যারে তারে ডরলাই। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর গোলামি করে সারা পৃথিবী তারার গোলামি করে। আর যারা আল্লাহর গোলামি দূরে সরে যাবে হই হতন দলর গোলামি করা ভরিব, হতন কাফেরর গোলামি করা ভরিব, এভাবে সারা পৃথিবীর গোলাম বানাই দিব। আর যারা নাকি আল্লাহর গোলামির মধ্যে জীবনের ওয়াকফ করে দিতে পারিব, আল্লাহ এই ইয়ানোর বিনিময়ে সারা পৃথিবীরে ওই মানুষ এবার গোলাম বানাই দিব। সুবহানাল্লাহ। এতাল্লাহ আরা বই করে গিয়ে হারে বিনিময়ে আল্লাহ পুরস্কার দিব যে আয় যদি আল্লাহরে ডরাই যায় সারা পৃথিবী আরে ডরাইব। এমনকি বনর হিংস্র প্রাণীল পর্যন্ত বাঘবাল্লুকে পর্যন্ত আরে ডরাইব। ইয়া আজি সাহেব হুজুর রহমতুল্লাহ নাম জানো? হ্যাঁ মুরব্বী হল না, জওয়ান হল তো বুঝার লাগবে। হয়তো আর একটা বোধ নাই আজি এই আজি যাও। হ্যাঁ পটিয়ার আজি ইউনুস সাহেব হাকি সাহেব হুজুর রহমতুল্লাহ নামও না জানে। হরা গিয়ে খেলোয়াড়ের নাম মুখস্থ দে, নেতার নাম মুখস্থ দে। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই শাইখুল আরবি ওয়াল আজম, জিবে আজমরও শেখ আরবরও শেখ। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই বাড়ি দেড় হাটহাজারি। হাজি ইউনুস সাহেব পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম ইবাই যাতে নাকি স্টিমারত গড়ি খুলনার সফর করেন। সফরের মাঝখানে যাই স্টিমার চালকের হদ ও স্টিমার চালক সুন্দরবনত ইয়ত যাইয়ের আর একা করে লামাই দিও। ওকে আল্লাহ দা একা করে সুন্দরবনত যাইয়ের দুই হাত নোয়াজ হইতাম। স্টিমারের চালকে হদ অমলই জায়গায় নকুলার দেন গেলে মানুষ ফিরতে আসতেন বেগুন বাগবাল লোক জায়গা জায়গায় নকুলার দেন নোয়াজ সরি বললাই তুমি যাইবি তোমার বাগা হাবি লাগবে তোমার ভোলা আর বিরুদ্ধে মামলা দিই বললে নে চিনে ভাই। যারা প্রকৃত আল্লাহর বলি ইতারার মাধ্যমে আল্লাহ এমন কিছু ঘটনা দুনিয়া ঘটাই দে ইন হক ইন সত্য ইন কারামাতুল আউলিয়া হয়। ওলিয়ার অলৌকিক ঘটনা কারামত ইয়ান ইদ হক। ওলিয় বেল্লাই কারামত না লাগে, তবে অলিতুন কারামত জিন প্রকাশ পাই ইন বেগিন হক।
হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই যাতে নাকি সুন্দরবনত সফর করেন। ওই সুন্দরবনের ইয়ত যাতে এসে খুলনার সফরত যাতে আইয়নের সাথে সাথে হঠাৎ করে লঞ্চ স্টিমার জিয়ানত গড়ি জারিয়ান খারাপ হয়ে ওই আইজুর হতে এখন ক্যাং করিবে এখন কেন করিবে তোমার হইলাম যে সুন্দরবনের ইয়ে তাই আর এক লামাই বললাই তো তুই যেতে না লামো অটোমেটিক দিয়ে গিয়ে তুই এটা নট বলটু যা শুন লারো ধারি এত নাই আয় তো হদ দুজোর আইবেন দিয়ে কেনেটা আর মনারা হাবি লেলে হয়তো তোমার তো যাতে ঠিক করে গিয়ে তুই এত তিন ডাক মারিব ও আজি সাহেব ও আজি সাহেব ও আজি সাহেব এলে তিন ডাক মারানোর সাথে সাথে আই যদি আগিয়ে গিয়ে বুঝিবে দে আয় জীবিত আছি আর দেখা যার তো কোনো আওয়াজ নাই বুঝিবে না আর বাগা হাবি লেগে যাই গই আল্লাহর হলা আল্লাহ হারকে তরসদ আজ হক তকওয়া গুজিদ হারকে তরসদ আজ হক তকওয়া গুজিদ তরসদ আজ ওই জিন্ন ইনসা হারকে দিত হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই যাতে নাকি সুন্দরবনতারে গিয়ে ইন্দি স্টিমার ঠিক করার আগিজা হুজুর রহমতুল্লাহ আলাই সুন্দরবনের ভিতরে প্রবেশ করি ঢুকানোর সাথে সাথে হাতত মধ্যে জিয়ান রুমাল আছিল রুমালিয়ান বিছাইয়ে আল্লাহু আকবার হইরে নামাজের নিয়ত বান্ধে নামাজের নিয়ত বাঁধানোর সাথে সাথে ওই সুন্দরবনের যত হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক আছিল সমস্ত ব্যাগ গুণ আয়ের চতুর্পাশে হাজি সাহেব হুজুরের গিরি ধরে হুজুরের নামাজ পড়ার দিন ব্যাগ গিন সাই থেকে সুবহানাল্লাহ একটা প্রাণীয়ে আজি সাহেব হুজুরের প্রতি আক্রমণ ন করে সাই থেকে আই হুজুর ইতের নসিহত করি গিয়ে ও তোমারা যাও তোমারা হাম তোমারা ঘর গই মানুষ হলোর ক্ষতি ন করি গিয়ে তোমার আর আল্লাহ জিবাই বানাইয়ে আর আরো সেই আল্লাহ বানাইয়ে দে আর বেগুন গোলাম হিসাবে আল্লাহ একজন অতএব মেজর ক্ষতি ন করি গিয়ে দিন হইয়ে এর দূরত মধ্যে দিন স্টিমার ঠিক হইয়ে আজি সাহেব হইমতার হাতে লব্বাই গায়ে আইর তিও হারকে তরসত আজ হক তাকওয়া গুজিদ তরসত আজ ওই জিন্ন ইনসা হারকে দিত অনে যদি আল্লাহরে ডরন বাগে অনরে ডরাইব অনে যদি আল্লাহরে ডরন বনর হিংস্র প্রাণী অনরে ডরাইব আর অনে যদি আল্লাহরে ন ডরন সারা পৃথিবীর অনত্তম ডরা ভরিব ওকে কুত্তা দিলেও ডর লাগবে চল দিলেও ডর লাগবে একখান গাড়ির আওয়াজ শুনিলেও ফাল্লাই উড়িবেন সব সময় ডরিয়া নর ভিতর তাই যাইব এতাল্লাহ আল্লাহ ও দুনিয়ার জগতের মানুষ যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতেছ ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো রবরে ভয় করো জিবাই তোমার লালন পালন করেন হদ আর তো মা বাবা ভালো নয় আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ খোদা বান্দা দুনিয়ার মধ্যে যেদিন তোরারে ফাটাই কিছু না জানতে খাঁদানি বাদ আমি আল্লাহ দয়া করে শ্রবণ শক্তি দান করবি আমি আল্লাহ দয়া করে দৃষ্টি শক্তি দান করবি আমি আল্লাহ দয়া করে তোমার একখান অন্তর দান করবি ইন ব্যাগিন হনম মার্কেটত তো কিনে দে নয় কোম্পানির তো আড়া দিয়ে নিয়ে দে নয় অনলাইনত অর্ডার করিয়ে খানি নিয়ে দে নয় অবন্দা ইন ব্যাগিন তুমি খোঁজন ছাড়া আবেদন গরম ছাড়া দরখাস্ত গরম ছাড়া আমি আল্লাহ দয়া করে তোমার দান করবি দে নয় আদি দে না তোমার আবার তোমার তো যে টাইম জিয়ান লাগে বা ব্যবস্থা করে দিন শুধু তুমি বলি নয় আয় আল্লাহ যত কিছু বানাই দুনিয়ার মধ্যে চলানোর যত উপকরণ আছে ব্যাগিন খানা শিখাইয়ে বড় করে খাওয়া যায় পুরো চাই স্কুল সন্ধানত ফরগিল দে হাওয়াই তার দুশ্মন দিয়ান হাওয়া দিলে তোর মার বুকর ঢুকের গিয়া ইটা হঠাৎ খান্না ফরগিল দে
নয় নয়, আল্লাহ হারে হয় রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যে টাইমত জিয়ান দিয়ে রে বন্দারে লালন পালন করা পরে, এই লালন পালন করার দখনে হয়তো হো আর খেতি হলা ঘুরিয়ে রে না হাবাই বসা কর চলে নয়। তুই খেতি ন কর, খেতি হনে করি কি দেখ নওয়া আল্লাহ খেতি করে নাকি? কোরআনে হদ আল্লাহ করে দে সূরা ওয়াকিয়া। আআতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। অবন্দা খেতি তুই করি কিছু না আই করি দে। তুই যে সৈয়দ দানা রুইয়ের আগিস গই লুয়ার নাম দর জিনিস মেডি একা বিলের দিন দেখুন তোর সৈয়দ দানা এবার ন হাইকে সৈয়দ দানা হাই না মেডিয়ে সবিসি দিবে রুজিও সৈয়র গাছ যাতে ফাইতে ফাতাল্লা বাজি দেখে দানাও খেয়াল করি না। হ্যাঁ তো ই খেলা ইয়ার এত কৃষি কিলা দে মেডি তো বুঝান না লইবে না কিরণ তুই বেকুব না কেন গরদ মধ্যে আত্মিন দিয়ে দে আত্মিন লুয়া দিয়ে রে লুয়াই তুই সিরিয়ে রেখা মিলালি লুয়ার নাম জিনিস তুই সাবা মিলাই তেললি ওগো সৈয়দ দানাই বেখা হাইনে পারলি তো মেডি জবাব দিবি নাই ন বুঝি দে মেডিয়ে কি হইব। আরে আল্লাহ মানা করি গে বন্দায় যেতে নাকি সৈয়দ দানাইবার রুয়ের আল্লাহ ডাক মারের ও জমিন আর বন্দায় আশা করি রে সই খাইবার আশা করি দানাইবার তোর হাঁসে রাখকে দে ইবার তোর খোরাক দিয়ে দে নয় খাদ্য দিয়ে দে নয় তোর হাঁসে আমানত রাখকে দে খবরদার লুয়াই নার বন্দায় নাহাই তুই ফাইলে কপাই হাবিলা গই কিন্তু সৈয়দ দানাইবার তোর হাসাইনের সাথে সাথে ইবার তুই খাইতে নয় তোর তুন আবার ওর মিকে ফাটাই দিয়া বলিব যার আমানত তার হাসে সুবহানাল্লাহ। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। খেতি করি তোমার বাপে বালের তো নয় খেতি ঘরের তখন আবার সব ধান খেতি করে দে জ্বালা বিছানা তুন রুয়া লই দান লই দানুন আবার পানিত বিজাত দিয়ে রে দানুন যাতে জ্বালা দান হইয়ে এর দান খেতি না করে না বুঝুন না জ্বালা দান হয় জানি কে হ্যাঁ এই জ্বালা দান ও দামও ও গ্যাং করে একজনে যাই রে ফুঁড়োর মধ্যে সিঁড়ের গই হঠাৎ সিঁড়ের দেন আচ্ছা গরর মধ্যে গুড়া হওয়া যদি শরীর হতুন ফুঁড়ো সিঁড়ে বাপে কি হইব বাদ থাইরে শরীর চিনত না ছটকানা দিয়ে চুয়ারাই ওটা মঙ্গা তাই নাশকা কর জিনিস হবে না হবে অনর ফুয়ায় যদি ফুড়োর মধ্যে চলছি দিলে নাশ হয় তো তুই ফুড়োর মধ্যে জ্বালাদান হতুন ছিড়তুন শ্বাস খেয়ে নইব না নাশ নইব না ইতে চলছিটে তুই দান ছিটতেও দেরি ব্যাগ কিন্তু নাশ ছিড়িয়ে রাগিও গই আবার জ্বালাদান ছিটতেও দে ফরানোর সাথে সাথে খবর গ্যাস মাগি হিসাব আছে না আবার গ্যাস সন্ন্যায় মিকে ভরগে সন্ন ওর মিকে ভরগে ফুঁড়ত তো তুলিয়ে বাঁচিতে পারিবে না বাঁচতে গেলে গ্যাস ব্যাগিম বাহিনা যাইব নিয়ে যুক্তিয়ে কি হর গ্যাস জিবা ওর মিকে ভরগে ইবা ওর মিকে উড়িব জিবার নিচে ভরগে ইবার নিচের মিকে উড়িব এইলা হয় নাকি ব্যাগগুন ওর মিকে উড়ে তো যুক্তিয়ে তো নসার যদি আল্লাহ এন হয়তো তারা দান জ্বালা দান ফালাই রে এখন ডর মিকে আনা দি সাই সাই রে দান অনুভব ধরি জোন এমনি কে ভরকি ওর মিকে করে দে জোন গ্যাস বাগি বেগুন লভিলেও না নইব এন হইলে পুরো বছরটি মিলিয়ে রে ফাড়ি দান বাঁচিতে পারিব না তুমি 700 করে গিয়ে আল্লাহ এন হদ দে আফারা আই তুম্মা তাহারুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। অবন্দা শ্বাস তুই না করস তুই করি কিছু নাশ আসল শ্বাস করি দে আয় আল্লাহ এনা আয় আল্লাহ এনা জমিনের অর্ডার দিয়ে দে এই জমিন খবরদার খবরদার আর বন্দায় অনেক আশা লইয়ে রে তোর হাসে জ্বালা দানো না মানত হিসাবে দিয়ে দে যে দুগুণ দিয়ে দুগুণ ইয়াতুন আরো বাড়াই প্রতিটা গ্যাসতুন বিভিন্ন দানর থোয়া উড়ে ফান তুই এই হিসাবে ওর মেকে উড়ে যাগই জিকি যাগই এন হইরে নির্দেশ দিয়ে দে ফনে বড় করে হসাই पालता है बीज को मट्टी की तारीकी में कौन पालता है बीज को
मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है साहब। कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार। खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। किसने बर्दी मोतियों से खुशाए गुंदुम का जेब। मौसमों को किसने सिकला ये खुए इनकिलाब। এতাল্লাই আল্লাহ গদ ইত্তাকু রাব্বাকুম। অবন্দা তোমার বাপে ফেললে দে নয়, মায়ে ফেললে দে নয়, দলে ফেললে দে নয়। আমি আল্লাহ তোমার যেই টাইমত যেই জিনিস লাগে ইন দিয়ে আয় তোমার লালন পালন করি। সুবহানাল্লাহ। আয় আল্লাহ ফেললি দে, আয় যদি না ফালি, আয় যদি সহযোগিতা নকরি, রহমত যদি আর গান নইলে পৃথিবীত হনক খেয়াই তোমার অস্তিত্ব টিকে নিতে পারিব না, পারিব না। মা বাপ গুম জানিয়ে গুম জানিয়ে যাই তাহলে মাই ফুয়ার সেবা করে কতক্ষণ চেতনতা হে যতক্ষণ, বাপে ফুয়ার মোহাব্বত প্রকাশ করে কতক্ষণ, জাগ্রততা হে যতক্ষণ। কিন্তু আল্লাহ গুম জানিয়ে কিয়া আরা যাই দেই আল্লাহ গুম জানে না যায় কিয়া আরা যাই বললাই। মা বাপে গুম জানে কিয়া বন্দা দেই। আল্লাহ গুম জানে না যায় জুরাই দে নজুরাই কিয়া আল্লাহ দেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর আল্লাহ তুন ফুজাল্লার ও আল্লাহ অনতুন নজুরাই নে একটা জিমানে তিমানে জোরানি তোরানি আইনে গুম তুম যা ভরে না আল্লাহ হদ দিয়ান কি আল্লাহ ফুজাল লইলে হদ নয় এনে জানি বললা হদ দি অনতু জোরানি তোরানি আইন আল্লাহ হদ ও পয়গম্বর মুসা সাই তুই আতর মধ্যে দুয়া কাসর বোতল ল আসাম মেতি এটা হদ আল্লাহ হতক্ষণ নাই পুনরায় নির্দেশ দন পর্যন্ত এটা হ। মুসা আলাইহিস সালাম শক্তিশালী পয়গম্বর, মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, দুই হাতত দুয়া কাসর বোতল লই দণ্ডায়মান দাঁড়ানো। একদিন এক রাত অতিবাহিত অনর পরে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম জোরানি আগি হই এমন ভাবে জোরের আতত্তন কাসর বোতল ভরে চূর্ণ বিচূর্ণ গিয়ে তসনস গিয়ে বাগি হই। আল্লাহ হদ পয়গম্বর মুসা তুই বোতলকে বাগি লিয়া। মুসা আলাইহিস সালাম হদ পরওয়ারদিগার আলম জুরানি লেভেলে না পারি দে নিয়ন্ত্রণ শক্তি হারাই ফেলাই এতাল্লাহ আতত্তুন গেলাস ফরিয়ের বাগি হই দেরি। আল্লাহ হদ পয়গম্বর মুসা বার বুঝো গই তোমার মতো একজন বড় পয়গম্বর শক্তিশালী পয়গম্বর দুয়া কাসর গেলাস যদি এর সালাইন ভারত দয় জুরানোর সাথে সাথে উন যাতে কিয় গিয়ই বাঙ্গি গিয়ই। আমি আল্লাহ যদি জুরি আসমান জমিন বাঙ্গিরে সারা পৃথিবী ধ্বংস হই না যাইব না। এটা মা বাপর দয়া তুন বারা কোটি গুণ বেশি দয় হই দেখার